পুরান ঢাকার বংশাল আগামাসি লেন বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের একজন সুপরিচিত নাম হচ্ছে হাজী আব্দুল বারেক। মূলত তিনি পরিচিত সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে। এলাকায় দানবীর খ্যাত এই ব্যক্তি, যিনি দীর্ঘ বহু বছর আগামাসি লেন পঞ্চায়েত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু বিগত কিছুদিন যাবৎ অন্যায় প্রতিবাদ নামক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি হতে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে। শুধু তাই নয়, উক্ত আইডি হতে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধেও অপপ্রচার করা হয়। এমন অবস্থায় জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতা জনাব আব্দুল বারেক বংশাল থানায় অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। তার বিষয়ে মিথ্যাচার করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। বারেক ভাই হলো আমাদের এলাকার, ঠিক আছে, ভালো মন্দ সবসময় থাকে। হ্যাঁ, এই এলাকারই সে পঞ্চায়েত, সে বিচার আচার করে। কোনো মানুষ যদি কিছু উল্টাপাল্টা যদি করে তো এই বিচার বাচর করে, এটা বুঝছেন। তো এলাকা মধ্যে আমরা ছোটোর থেকে দেখেছি বারেক ভাই খুব ভালো মানুষ, ব্যক্তি হিসাবেও খুব ভালো মানুষ, এলাকাবাসী হিসাবেও খুব ভালো মানুষ। তার কোনো বদনাম নাই, তার কোনো বদনাম নাই। তার সবাই মহব্বত করে এবং সবাই তার কাছে, এলাকাবাসীরা তার কাছে যায়। লোক হিসাবে তিনি বারেক ভাই খুব ভালো ছিল। বারেক ভাই সব জায়গায় আসে যায়, সবার খোঁজ খবর নেয়, এলাকায় কোনো কিছু হইলে এখানে দৌড়ে আসে, সাহায্য সহযোগিতা করে। আবার মনে করেন কোনোখানে একটা অ্যাক্সিডেন্ট হইলো ওখানে যায়। বারেক ভাই খুব ভালো লোক। বারেক ভাই মনে করেন সবার পিছে দাঁড়ায় থাকে, সবার সহযোগিতা করে। বারেক ভাই এলাকার জন্য দরকার। বারেক ভাই তো মানে বলার মতো না। এখন আমি বলতেছি, জনগণই তার কথা বলবো। তো আমরা চাই কি ইনশাআল্লাহ বারেক ভাই যেন আমাদের কাছে আগামীতে সবসময় থাকে, আর আমরা বারেক ভাইয়েরই চাই। এই মনে করেন যে যেইটাই করুক না করুক, বারেক ভাইরে দিলে আমাদের জন্য ভালো হইব। এলাকায় উন্নয়ন করতেছে বারেক ভাই, ক্ষতি কেউ চায় না। এই যে আমরা এখানে কত কষ্ট করতেছি, আমাদের এখানে 10 দিন 15 দিন পর আইসা দেখা করে। আর এই যে আমাকে রহমান ভাই আছে, সেও ভালো লোক, কথা বলছেন, সেও ভালো লোক। রহমান ভাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। আর বারেক ভাই আছে, এরা একত্রে লোক, আমরা চাই এরা একত্রেই থাকুক। একত্রে থাকলে আমার এলাকার উন্নয়ন হব, এলাকার কাজকাম ভালো হইব। আর যোগ্য বারেক ভাই পাওয়ার, আর বারেক ভাইয়ের সাথে রহমান ভাই আছে। ইনশাআল্লাহ আমরা চাই আমাকে এলাকার মধ্যে বারেক ভাই জানা হয়, আর আমরা অন্য কেউ চাই না। উনি শুরু থেকে সেনে আমাদের মাঝে আছে, দুঃসুখে কথা নিয়ে বলা বলু করে। আমরা কীরকম আছি এটাও তো সুখ সম্বন্ধ নেয়। এই জন্য তারেক ভাই এই জন্য ভালো, বিচার আচরণ খুব ভালো করে। যার যেটা সব মিলাইয়া দেয়, যদি ইয়ে থাকে তিনি মিলাইয়া দেয়। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো মানুষে বলবেই। কিছু কিছু আছে না, লোক আছে না, ভালো কাজ তো সবাই কেউ চায় না। আমি এখানে দোকান অনেক বছর ধরে করতেছি, প্রায় 30 বছর হয়ে গেছে এই এলাকায়। এনে এই দোকান ভাঙ্গার পরে আমি এখানে বসছি। অনেক খুব ভালো লোক তিনি, আর বলার মতো নেই। আমি ওখান থেকে নয়াবাজার থেকে শুরু করে এখানে আইছি। হ্যাঁ, অনেক বারেক ভাই এমনি লোক ভালো, এর তুলনা নাই। আসসালামু আলাইকুম, আমি হাজী আব্দুল বারেক। বিগত দিন ধরে আমি দেখতেছি আমার নামে অপবাদ, একটা কি বলে অন্যায় প্রতিবাদ নামে একটা ফেক আইডি দিয়ে অনেক রকম কিছু লেখে। এটা লেখে, ওটা লেখে, যা লেখে তার মধ্যে সত্যতা তো নাই। বরঞ্চ আমি বিগত 25 বছর যাবৎ স্টিল নাও আমি পঞ্চায়েতের সভাপতি। যখন মোহন এখানে চেয়ারম্যান ছিল, উনি তখন আমাকে এই পঞ্চায়েতের দায়িত্বটা দেয়। ওই দায়িত্বে 2025 পর্যন্ত আসলো। যাই হোক, আমি বর্তমানে দেখি আমার নামে হাজী সেলিমের সঙ্গে ছবি। হাজী সেলিমের ছবি হইতে পারে, কারণ হলো হাজী সেলিম আমার মসজিদে এসে 3 লক্ষ টাকা দান করলো। ওই দানের পরিপ্রেক্ষিতে হাজী সেলিমের সঙ্গে আমি ছবি তুলতেই পারি, কোনো ব্যাপার না। এটা আমি একটা পঞ্চায়েতের সভাপতি, আমি আগামাসি লেন জামে মসজিদের সভাপতি। তারপরে দেখা যায় আমি, আমাদের কমিশনার ছিল হাজী আউয়াল সাহেব। ওই কী দল করে দল না করে ওটা দরকার আমার নেই, আমি জানি সে আমার কমিশনার। ওই পরিপ্রেক্ষিতে আমার মসজিদে নানান ধরনের কাজ হলে আসতো উনি, ছবি ছিল ওনার সঙ্গে। তারপরে আরেকটা দেখা গেল কি, একটা ব্যানারে আমি হাজী আউয়ালের সঙ্গে আসি। ব্যানারটা ঠিক ওদিন বংশাল থানায় উঠান বৈঠান নামে একটা পুলিশের কাজ চলতেছিল।
পুলিশের ওই কাজের জন্য মিছিল করে আমি বংশাল গেলাম, ওই ছবিটাই তারা ধারণ করে এই আবার ছাড়লো আর কি। তারপর দেখলাম আরেকটা যেটা জাস্ট লাইক আমার এটা ঠিক মনে পড়ে না, আমার ওই ওঠান একটা পুরোপুরি স্মরণ আছে যে ওই আমি থানায় যাই ধরে। আরেকটা হলো পাকিস্তান মাঠের পিছনে, বাংলাদেশ মাঠের পিছনে, মেথরখানের পিছনে কিছু পানি জন্মে, এই জন্মার জন্য আমি একটা মিছিলে অংশগ্রহণ করলাম, ওই ছবিটাও তারা এটা ফ্ল্যাশ করলো। এই আবার দেখলাম আমি একটা পিকনিকে গেলাম, পিকনিকে সবাই যায়, সবাই যেতে পারে, ওই পিকনিকের ছবি তারা এখানে ছাড়লো। এই চলতেছে। তারপরে শুধু আমার না, আমি দেখলাম আমার এলাকার যারা ত্যাগী বিএনপির নেতা তাদের অ্যাগেনস্টেও লেখে। পুলিশ প্রশাসন এবং ডিবি ব্রাঞ্চদেরকে অনুরোধ করব এটা যেমন একটু খুঁজে সুষ্ঠুভাবে এটা তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।